যেহেতু অনেকগুলো প্লেয়ার ফিরে এসছে তাতে ইস্ট বেঙ্গল কোচের হাতে যেমন স্ট্রেংথ বেড়েছে, তেমনি কিন্তু ইস্ট বেঙ্গলের মাঝ মাঠের একেবারে বলা যায় নীরব প্রহরী সৌভিক চক্রবর্তী ম্যাচটা মিস করতে চলেছেন হলুদ কার্ডের জন্য, 4টে হলুদ কার্ডের জন্য। তো সেখানে অবশ্যই ফিরবে জেকসন। তো সৌভিক কিন্তু থাকা অনেক বেশি অ্যাডভান্টেজ, মানে প্রচন্ড পরিমাণে ডেডিকেটেড পারফর্মার কিন্তু সৌভিক চক্রবর্তী। তো ইস্ট বেঙ্গলে গোল পোস্টের তলায় অবশ্যই থাকবেন প্রফসুখ খান গিল, ডিফেন্সে হেক্টর উস্তে এবং চুংনোঙ্গা সেন্টার ব্যাক পজিশনে, রাইট ব্যাক পজিশনে এখানে রাকিব নাকি লাকড়াকে খেলানো হবে সে বিষয়ে হয়তো সংশয় থাকলেও যেহেতু সাংবাদিক বৈঠকে লাকড়াকে নিয়ে আসা হয়েছিল, এক্সপেক্ট করা হচ্ছে লাকড়াকেই প্রথমে রেখে হয়তো গুটি সাজাবেন। অন্যদিকে লেফট ব্যাক পজিশনে অবশ্যই নিশু কুমার অ্যাজ এক্সপেক্টেড থাকতে চলেছেন। ঠিক ডিফেন্সের ওপরে ব্লকার হিসাবে থাকবেন জেকসন। মাঝ মাঠে দুজন সল ক্রেসপো এবং নাওরেম মাহেশ, এরা সিডিএম পজিশন থেকে বেঙ্গলের যে ফ্রন্ট লাইনের জন্য বলটাকে ডিস্ট্রিবিউট করবে এবং কিছুটা রিচার্ড সেলিস বাদিক থেকে ডান দিক থেকে বিষ্ণু, যদিও খুব পরিমাণে এরা কিন্তু সোয়াইপ করে চলে নিজেদের জায়গাটা। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই চারজনের একটা ডেডলি কম্বিনেশন তৈরি হলে ইস্ট বেঙ্গল আপফ্রন্টের জন্য বল প্রচুর যাবে। সেখানে দিমি নাকি ডেভিডকে দিয়ে শুরু করবেন সেটাই এই মুহূর্তে দেখার বিষয়। তবে আরো বিস্তারিত আমরা আজকে রাতের ভিডিওতে বা আগামীকাল সকালের ভিডিওতে হয়তো এই বিষয় নিয়ে আরো খোলসা করতে পারবো। তোমাদের কি মনে হয় এই ম্যাচের রেজাল্ট কি হতে চলেছে, বা এই ম্যাচে বেঙ্গল কোচ কোন ফরমেশনে দল সাজাতে চলেছেন, প্রথম একাদশে কারা কারা থাকতে পারে, অবশ্যই